ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাদের কমেন্ট করে জানাও। আজকে তোমাদের শোনাবো এক চাষি পাঁচু এবং তার বউ শিউলির গল্প। চলো শুরু করা যাক। কে গো, শুনতে পাচ্ছ? বলছি বাজারটা কি কি লাগবে একটু বলে দিলে ভালো হতো। আমি একটু বাজারটা করে নিয়ে আসতে পারতাম। একটু বাজারের দিকে যাব, একটু দেখি কি কি পাওয়া যায়। কমের মধ্যে যদি কিছু পাওয়া যায় ভালো। বাজারে দিনকাল যা হয়েছে, দাম যা বেড়েছে জিনিসের, আকাশ ছোঁয়া জিনিসের দাম। হ্যাঁ হ্যাঁ, বলছি তাড়াতাড়ি তুমি বাজারে যাও। বাজারে গিয়ে বাজারটা তাড়াতাড়ি করে নিয়ে চলে এসো। আমি আবার শুনলাম একটা দৈত্য ঘুরে বেড়াচ্ছে বাজারের চারিপাশে। তুমি বেশি দেরি করে না, বাজারে যাবে আর আসবে, একদম দেরি করবে না, ঠিক আছে? আচ্ছা, তুমি অত ভয় পেও না তো। কতদিন আর ভয় করে চলবে আমাদের? গ্রামের তো সব মানুষের এরকম অবস্থা হচ্ছে, বুঝতে পারছি। আমি আর ভয় পাবো না। আমি যাচ্ছি, দৈত্য আসুক আর যেই আসুক না কেন, কাউকে আমি ছেড়ে কথা বলবো না আজ। তাতে যা হবে হবে। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আমি। দেখা যাক। তুমি নিজের খেয়াল রাখবে আর একটু সাবধানে থাকবে, ঠিক আছে? এরপর পাঁচু বাজারের জন্য বেরিয়ে গেল আর পথে তার বন্ধু বলাইয়ের সাথে দেখা হলো। কিরে বলাই, কেমন আছিস? তোর তো এখন তো দেখি দেখাই পাওয়া যায় না। কোথায় থাকিস কে জানে। মাঠে ঘাটে কোথাও তোকে দেখতে পাচ্ছি না, রাস্তাতেও সেরকম ভাবে তোকে দেখতে পাই না। কি করছিস বলতো আজকাল? দৈত্যর কথা শুনেছিস? দৈত্যর ভয়ে আমরা যদি ঘরে বসে থেকে আমাদের কি হবে? আমরা চাষিবাসী মানুষ, আমাদের তো কাজ বাজ করে খেতে হবে। বলাইয়ের সাথে কথা বলার পর পাঁচু বাজারের দিকে রওনা হলো। দেখি কোথায় একটু বড় বড় দেখে ভালো ভালো আলু পাওয়া যায়, কোন দোকানটা একটু কম দামে পাওয়া যাবে দেখি। ও দাদা, দাদা, ও দাদা, বলছি শুনছেন? এই আলুগুলোর দাম কি আছে একটু বলবে? হা 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 হা। আমি তো ছাড়বো না। না না বেটা দত্ত, তোকে তো আজ ছাড়বো না আমি। তোর ভয়তে কেউ দোকানে আসতে পারে না। আমি তো তোকে আজ মেরেই ছাড়বো। কোথায় যাবি আজ? আমি তো তোকে ছাড়বোই না। কে বাচ্চা আমাকে? কে বাচ্চা? আমি পালাই। আমি আর এখানে থাকবো না। কে বাচ্চা? কাজ করেছো তুমি। আমরা যেটা কেউ করতে পারলাম না সেটা তুমি করে দেখালে, আমাদের খুবই ভালো লাগলো। গ্রামের সবাই তো পাঁচুকে বাহবা দিতে লাগলো। পাঁচুও খুব খুশি হলো। তারপর সে বাজার করে বাড়িতে ফিরলো। বাড়িতে ফিরে সে তার বউয়ের কাছে সব গল্প বলল। এগুলি আজ কি করেছি শোনো। আজ দৈত্যকে মেরে তাড়িয়ে দিয়েছি। এইবার তুমি বাইরে বেরোতে পারবে। কি বলছো তুমি? কিভাবে করলে বাবা? আমি তো ভীষণ খুশি হয়েছি। এইবার থেকে বাইরে বেরোতে পারবো, আর কোনো ভয় থাকবে না। গ্রামের সকল মানুষ খুব ভালোভাবে থাকতে পারবে। খুব ভালো কাজ করেছো তুমি, আমার ভীষণ আনন্দ হচ্ছে। এইভাবে শিউলিও তার বরের খুব প্রশংসা করতে থাকলো। এরপর থেকে গ্রামের সকল মানুষ এবং তারা খুব ভালোভাবে জীবনযাপন করতে লাগলো আর সুখে শান্তিতে কাটাতে লাগলো। ছোট্ট বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো, টাটা।